অচিন নৌকার রহস্য। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো নদী ছিল। দিনে শান্ত, কিন্তু রাত হলেই সবাই ওই নদীর নাম শুনে চুপ হয়ে যেত। গ্রামে কথা ছিল, মাঝরাতে এক নৌকা আসে, নৌকায় কেউ থাকে না, তবু বৈঠা নিজে নিজে নড়ে। সেদিন রাতে দাদা আর দাদি ফিরছিলেন দূরের এক আত্মীয়ের বাড়ি থেকে। হঠাৎ ঝড় শুরু হলো, বৃষ্টি, বাতাস, চারপাশ অন্ধকার। নদীর ঘাটে এসে তারা দেখলেন একটা পুরনো কাঠের নৌকা দাঁড়িয়ে আছে, সেখানে কেউ নেই। দাদি ফিসফিস করে বললেন, এই নৌকা তো। দাদা বললেন, ভয় পাস না, কাকতালীয়। নৌকায় উঠতেই নৌকা নিজে নিজে চলতে শুরু করল। চারপাশে কুয়াশা, নদীর পানি একদম কালো। হঠাৎ নৌকার পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ বলল, তোমরা ফিরবে না। দাদি ভয়ে দাদাকে আঁকড়ে ধরলেন। দাদার কপালে ঘাম জমেছে। ঠিক তখনই দাদি চোখ বন্ধ করে বলতে শুরু করলেন, যা ভালো তা ই হোক। হঠাৎ নৌকা থেমে গেল, কুয়াশা কেটে গেল। তারা দেখলেন নদীর ওপারে তাদের নিজের গ্রাম। নৌকা ঘাটে লাগতেই এক ঝাপটা বাতাসে নৌকাটা উধাও হয়ে গেল। গ্রামে ফিরে সবাই শুনে অবাক। বুড়োরা বলল, তোমরা বেঁচে ফিরেছ, কারণ ভালোবাসা আর বিশ্বাস ভূতের থেকেও শক্তিশালী। দাদা তখন দাদির দিকে তাকিয়ে বললেন, ভয় পেলে ভূত যেতে, ভরসা রাখলে মানুষ। কিন্তু সেই রাতেই গ্রামের বুড়ো মসজিদের ঘণ্টা নিজে নিজে বেজে উঠল, কেউ ছুঁয়েও দেখেনি। নদীর দিক থেকে আবার ভেসে এলো বৈঠার টুপ টুপ শব্দ। একজন সাহস করে বলল, নৌকাটা কি আবার এসেছে? ঠিক তখনই কুয়াশার ভেতর একটা পরিচিত নৌকা দাঁড়িয়ে থাকল, কিন্তু এবার নৌকার ভেতরে একটা ভেজা পায়ের ছাপ। এক জোড়া নয়, দু জোড়া। দাদি ধীরে ধীরে দাদার দিকে তাকালেন। দাদা কিছু না বলে হাতটা শক্ত করে ধরলেন। নৌকাটা আবার নদীর দিকে সরে গেল, কোনো শব্দ ছাড়াই। পরদিন সকাল, নদীর ঘাটে শুধু পাওয়া গেল একটা পুরনো বৈঠা। বৈঠার গায়ে খোদাই করা লেখা, আজও কেউ ফিরে এলো। গ্রামের লোকেরা আজও বলে, পূর্ণিমার রাতে যদি নদীর ধারে দাঁড়িয়ে শোনো, তাহলে কেউ ফিসফিস করে বলে, ভয় পেও না, আমরাও একদিন মানুষ ছিলাম।